दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना रहमतुल लिल आलामीনের মধ্যে উম্মত তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন আদর্শের নবী আমার? নবী যেদিন পৃথিবীর জমিনে আগমন করবেন গোটা দুনিয়ার মানুষ, মক্কার বিশেষ করে মক্কার মানুষ চরিত্রহীন হয়ে গেল। বাইতুল্লাহর ভেতরে মূর্তি আছে, নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহটারে তাওয়াফ করে। এত খারাপ, মক্কার মানুষের মতো খারাপ আর কেউ নাই। এমন এক সময় আমার নবী আসবেন 570 বছর, প্রায় 600 বছরের পর্যন্ত কিনারায় উম্মতেরা আর কোন নবী পায় নাই। ঈসা নবীকে আল্লাহ আসমানে তুলে নিলেন। ঈসা নবীর পরে আমার নবীর আগমন, মাঝখানে আর কোন নবী নাই। এই মাঝখান সময়টা উম্মতেরা মুরব্বী না পাওয়ার কারণে, কোন মুরব্বী না থাকার কারণে চরিত্র এত ধ্বংস হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এই বর্বর যুগের ইতিহাস মানুষ পর্যালোচনা করবে আর ধিক্কার জানাবে মক্কার মানুষ এত খারাপ। একমাত্র কারণ হলো এদের ওই 500 বছর 600 বছর পর্যন্ত কোনো মুরব্বী ছিল না। প্রমাণ করে দিল মুরব্বীর মাথা হাতে না চললে বান্দা নিজের স্বাধীনভাবে যদি চালায় ধ্বংস। রাস্তায় কুত্তা আছে না? কথা বলেন না কেন? আপনাদের দেউলপাড়া বাজারের এ মাথা সে মাথায় কুকুর দৌড়ায়নি? সারাটা দিন কুকুর দৌড়ায়। মাঝে মাঝে তারা জরুরি মিটিং করে রাস্তার পাশে, বারবার এরা দৌড়াদৌড়ি করে রাস্তার ভেতরে। একটা কুত্তারও কারো দাম নাই, কিন্তু গুলশানে গিয়া দেখেন কুকুরের খেদমত করে 8 জন যুবক। ওর কামই হলো খালি কুকুরের খেদমত করবি, ঘুমাম পারাবি, খানা খাওয়াবি, তেল মালিশ করবি। আমেরিকায় অবস্থা, কুকুরের খাদেম মানুষ। ওই কুকুরের দাম বিদেশ থেকে আমার দেশের সরকার নিরাপত্তার জন্য কুকুর কিনে এনেছে, কিনে কিনে টাকা ব্যয় করে। জানেননি আপনারা? ফ্রি না কিনে আনছে? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। যদি কেউ বলে প্রধানমন্ত্রী মহোদয়, সরকার বাহাদুর, আমগো আদর্শনগর থেকে নুরবাগ পর্যন্ত রাস্তায় তো কত কুত্তাই না স্লোগান দেয়। এতগুলো কুকুর আমার দেশে থাকতে আপনি বিদেশ থেকে টাকা দিয়ে কুত্তা কিনেন কেন? বলে এই রাস্তার কুত্তার কোনো মালিক নাই, কোনো মালিক নাই, এজন্যই কুত্তার এক আধা পয়সারও দাম নাই, আধা পয়সারও দাম নাই। কিন্তু ওই কুকুরগুলো মালিকের অধীন করে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে,
পরাধীনতার শিকলটা গলায় লাগাইছে, এই জন্য কুকুরের দাম। যারা স্বাধীনভাবে চলে, কোনো মালিকের মাথা হাতে চলে না, স্বাধীন, কোনো পরাধীনতার শিকল নাই, মালিক নাই, স্বাধীনভাবে চলে, এই স্বাধীন কুত্তার কোনো দাম নাই। এবং পরাধীন মালিকের আন্ডারে যেই কুকুর থাকে, ওই কুকুরের অনেক দাম। ঠিক তেমনি ভাবে মানুষ, এই জমিনের মধ্যে তুমি যদি আল্লাহর দরবারে স্বাধীনতা নিয়ে চলতে চাও, তোমারও কোনো দাম নাই। যেই বান্দা নবীর উম্মত হয়ে নবীর আদর্শের শিকল গলায় লাগায় দিবে, ইমাম সাহেবের পরামর্শ নিয়ে বান্দা আমল করবে, যেই মুমিন কালেমার শিকলটা গলায় লাগাইয়া নবীজির তরিকা আল্লাহওয়ালাদের পরামর্শে জীবন চালাবে, ওই বান্দা অল্প আমল করলেও নাজাতের দরজা খুলে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदम, नए कमाशो नकरा हो फरजिंदुजान। उत्तम आदर्श निये आमार नबी जखन मक्कार जमिने आविर्भूत हलेन, मक्कार चूड़ान्त खाराप ওই মানুষগুলো নবীর আদর্শ যখন ক্রমান্বয়ে গ্রহণ করা শুরু করলো, এরা এত দামি হয়ে গেল, এখন এরা আর কেউ খারাপ নাই, এদের নামের শেষে সাহাবী শব্দ লাগায় দিল। শুধু তাই না, 10 জন সাহাবা জমিনের মধ্যে জিন্দা হালাতে জান্নাতের টিকিট পেয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধু হামারো এ জমিন। কি অহংকার! কোন মুরব্বি টুরব্বি মানি না, আমি নিজেই তো নিজেই। আমি আবার ইমাম মানবো কেন, মাযহাব মানবো কেন, পীরের কাছে যাব কেন, তাবলীগ করবো কেন, মুরব্বির কাছে যাব কেন? আমি কোন শিক্ষক মানি না, ব্যক্তি মানি না। আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, আমি আবার এগুলো কার কাছে গিয়া পড়বো? দরকার না, আমি নিজে নিজে যা বুঝি ওইভাবেই চালবো। ওরে আল্লাহর বান্দা, নিজের বুঝ তরমুজ, এই তরমুজের বুঝ দিয়া জান্নাতের দরওয়াজা খুলবে না। সাহাবায়ে কেরামদের থেকে ব্রেনি এই যুগের কোন ওলি আছে নাকি? এরা দি নবীজির দরবার ছাড়ে নাই। আবার তাবেঈন যারা সাহাবায়ে কেরামের অনুসরণে সময় লাগিয়েছেন, পেছন ছাড়েননি। ভাইরা আমার, নামাজ পড়তে কোরআন লাগেনি? কথা বলেন না কেন? এখন একজনে কোরআন শরীফ পড়া জানে না, তাহলে কি করবে? লোকটা ঘুমায় থাকবে? কোরআন পড়া শিখবে। কোরআন কেমনে শিখবে রে ভাই? বলে আমি লাইব্রেরি থেকে শিখবো, কোন হুজুরের কাছে যাব না, শিক্ষকের কাছে আমি শিখবো না। আমি কোরআন বাংলা উচ্চারণের কোরআন আছে লাইব্রেরিতে, কিনে কিনে একা একা পড়ে আমি হাফেজ হয়ে যাব। স্বাভাবিক বিবেক দিয়ে আমাকে একটু জবাব দেন, কোরআন শরীফের বাংলা উচ্চারণের কোরআন বাংলায় কিনে যদি কেউ কোরআন শিখতে চায়, কোরআনের মধ্যে একা একা পড়ে কি এই অক্ষরগুলো শিখা যাবে নি? আইন, হা, কফ, জাল, সা, এটি বাংলা কিয়ামত পর্যন্ত পড়লে শিখ সহি হবে নি? জোরে বলেন। এরে বান্দা, কোরআন শরীফের প্রাথমিক 29টি অক্ষর, এগুলো যদি তুমি বিশুদ্ধভাবে শিখতে চাও, টাকার গরম আর ক্ষমতার মাস্তানি আর বাহাদুরি করলে হবে না।
গরিব নাই ধনী নেই, কোনো না কোনো একজন কোরআন বিশুদ্ধ কারি সাহেবের কাছে গিয়ে তোমার পড়তেই হবে, শিখতেই। তাহলে ওস্তাদ ছাড়া শিখা যাবে নি? এই সোজা কথা বুঝ দেখি আবার আপনাকে কিছু লাগবে নাকি? বুঝেন না সবাই? কোরআনের অক্ষর শিখতে ওস্তাদ লাগবে নি? কোরআনের অক্ষরগুলো শিখতে যদি তোমার ওস্তাদের শরণাপন্ন হতে হয়, তাহলে বলো কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা শিখতে মুরব্বি লাগবে না, ওস্তাদ লাগবে না? কোন চোরে বলেছে? এই জন্য তো আল্লাহ বারবার বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যা জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, বান্দা তুমি যে আমল করো না সেই বয়ান উম্মতের কাছে দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এরে মুমিনের দল আল্লাহকে ভয় কর আর একজন খাঁটি সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে থাকো মানে একদিন মৃত্যু পর্যন্ত কুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদী, সলিহিন, নেককার, এদের বন্ধু হয়ে থাকো। কুনু আমরের সিগা, আমর ফেলে মুজারে থেকে গঠিত হয়। ফেলে মুজারের খাসিয়ত হলো দাওয়ামের অর্থ দেয় সব সময়, সব সময়, সব সময়। আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো, একদিন না সব সময়। তোমার রোগ আছে, ডাক্তারের কাছে যাও, কয় ডাক্তার মারা গেছে, কয় তাহলে গজব লয়ে মর, কয় না না, ডাক্তার মরে গেলে কি হবে, আমার রোগ আছে, আর এক ডাক্তারের কাছে যাও। ডাক্তার একজন না থাকলে আর একজন ধরো। ডাক্তার থেকে তুমি আলাদা চলবা না, রোগাক্রান্ত হয়ে ভীষণ অসুস্থতায় মরে যাবে। ইমানদার, তোমার কলবের মধ্যে রোগ আছে, তুমি নামাজ পড়ো, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, কিন্তু ভেতরে অহংকার কবিরা গুনাহ, অন্যরে হিংসা করা কবিরা গুনাহ, অন্যের গীবত সমালোচনা করা কবিরা গুনাহ। এরে আল্লাহর গোলাম, এই কবিরা গুনার এই রোগের চিকিৎসা করার জন্য আল্লাহওয়ালার বন্ধু বানায় নাও। একজনে নাই আর একজন ধরো, একজন নাই আর একজন ধরো। তবে আল্লাহওয়ালা সাইনবোর্ড দেখলেই দৌড় দেয়া যাবে না। আগে দেখো কোরআনের সহি তেলাওয়াত পারেনি, সুন্নতের আমল করেনি। আর যদি দেখো তোমার মুজাদ্দিদের সাইনবোর্ড লাগাইছে, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, এটা মুজাদ্দিদে জামান না, এটা আন্তর্জাতিক বেঈমান। বলবেন তাহলে পীরের দরবার টানাইলো কেন? ওরে মুসলমান, বাঙালিকে ইসলামের ব্যানার টানাইয়া ধোকা দেওয়াটা বড় সহজ। এই কারণে মুনাফিকেরা ইসলামের নামটা বেশি ব্যবহার করে। দেখেন না বোমাবাজি করলো, মাথায় লাল রুমাল, ভাগরি লাগানো, বাংলা ভাই, ইংরেজি ভাই, বোমাবাজি করলো কেন? এনে নবীর উম্মতের দল, ইসলামের ব্যানার টানায়া ধোকা দেওয়া সহজ। ঢাকার একটা পার্শ্ববর্তী থানা হলো দোহার। দোহার থানায় এক বাবা আছে, ওখানে বাবা, ওই বাবার দরবারে গিয়া হজ করলে আর মক্কা মদিনায় যাওয়ার দরকার পড়ে না। আরো জোরে বলেন। আমি আপনাদের নামটা বলতে রাজি না, নাম বললে সবাই চিনবেন, শুধু চিনবেন না, তাদের অন্ধ ভক্ত এখানেও অনেকে হাজির আছেন। এই জমিনে বড় বড় মুজাদ্দিদে জামানের সাইনবোর্ড লাগায় কবরে গেছি গা, অথচ তার উপরে 1000 বার বাইতুল্লাহ হজ করা ফরজ ছিল, একবারও যায় নাই। ভণ্ড কয় আমি কেন যাব, মদিনার নবী আর বাইতুল্লাহ আমার দরবারে হাজির হয়ে যায়। এটা যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা, কোরআন মুখস্থ হাফেজ সাহেব কান্নাওয়ালা বয়ান দিয়ে কইতো, 2 মিনিট মানা যাইতো। নামাজ নাই, দাড়ি নাই, বান্দরে কইলে কি মানা যায়? কথা বলেন না কেন? আমি শুরুতেই বলেছি, ইসলাম কারো বাবার কেনা সম্পদ নয়, কারো বাবার কথা ইসলাম চলে না, ইসলাম চলে মদিনার থিওরিতে।
তুমি যেমনে চলবা বলবা এটাই ইসলাম। তোর আব্বাই কিনা রাখছে না ইসলাম না? ভাইরা আমার, এই জমিনের মধ্যে ইসলামের নাম ব্যবহারকারী মুনাফিক, এদের থেকে সাবধান। পয়গম্বর দুনিয়ার জমিনে এসে মুরব্বী যখন আদেশ দিলেন, আদর্শ ছাড়লেন, মানুষ গ্রহণ করলো, দামি হয়ে গেল। অতএব যারা মুরব্বী মানতে চায় না তাদের ধ্বংসটা খুবই সহজ। ভাইরা আমার, রাস্তাঘাটে বিপদ আছে না? ওরে রাস্তা বাদ দেন, ঘরের ভিতরে আছে না? এখন একটা শিশু বাচ্চাকে যদি ঘরে রেখে মা বাপ মুরব্বী যারা এরা অচেতন হয়ে থাকে, দুর্ঘটনা হয়নি? কথা বলেন। আর এরা যদি হাত দিয়া ছায়া দিয়া রাখে, সতর্ক থাকে, তখন দুর্ঘটনা সহসা হবে? সহজ কথা। ভাইরা আমার, রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ এমন আদর্শ দিয়ে জমিনে পাঠালেন, নবীর আদর্শে দুনিয়া পাগল হয়ে গেল। কেমন নবী আমার! নবীর আদর্শের গ্রহণের কারণে গোটা দুনিয়ার কাছে এত দামি হয়ে গেল। নবীজির ইন্তেকালের ১৫০০ বছর পর আজকে আমার এত সম্মান, এত দাম। আমার মতো মানুষ তো এ জমিনে অভাব নাই। এখানে আমার বান্দার এত দাম কেন? একমাত্র কারণ পয়গম্বরের আদর্শের কারণে। মাথার টুপি আমার বাবার না, পয়গম্বরের আদর্শের টুপি। দাড়ি আমার নবীর আদর্শের দাড়ি। পোশাক আমার নবীর আদর্শের পোশাক। এই পোশাক বাদ দিয়ে যদি আমি এখন প্যান্ট শার্ট টাই লাগায়াও সুন্দর কণ্ঠে বয়ান দিতাম, নূরবাগে 2 জন মানুষও আমার বয়ান শুনতো না। শুনতো নি? কথা বলেন না কেন? এরে দেলপাড়ার মুসলমান, তাহলে আমাকে এই মোহাব্বতের বন্ধনে এই মানুষগুলো হাজির হয়েছে। যদি বলেন হাফিজুর রহমানের কণ্ঠের কারণে, মিথ্যা কথা, মিথ্যা কথা। কণ্ঠ নয় রে বাবা, একমাত্র মূল বিষয় হলো নবীজির আদর্শ।